দেখেন আমার নবীর সাথে আবু বকরের কি বন্ধুত্ব, সুবহানাল্লাহ। আবু বকরের সাথে আমার রাসূলের কি বন্ধুত্ব। অথচ রাসূল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হলেন। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের লাশটা নিয়ে আমার ভাইয়েরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে নিয়ে অনুমতি চাওয়া হলো, ইয়া নবী আল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করেছে, আপনি অনুমতি দিলে তাকে আপনার পাশে দাফন করব, আর যদি অনুমতি না দেন তাহলে আমরা জান্নাতুল বাকিয়ায় দাফন করে দিব। কোন জবাব আসছে না। হঠাৎ করে যখন খাটিয়া তুল, এরকম এসেছে হাদিসে, মানে ইতিহাসে এসেছে, খাটিয়া যখন তুলতেছিলেন মাজারটা রাসূলের রওজা মোবারক থরথর করে কাঁপতেছিল, আর দব্য আওয়াজ আসতেছে যে আমার আবু বকর ছিল আমার দুনিয়ার সাথী, আমার ছিল আবু বকর ছিল কি আপনার হিজরতের সাথী, আমার আবু বকর ছিল আমার বাল্যকালের সাথী, আমার আবু বকর আমার বুকে থাকবে, অনুমতির প্রয়োজন নাই, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। তাহলে কবরের সাথী হলেন আবু বকর, হবেন রাসূলের কিয়ামতের সাথী, আবু বকর হবেন রাসূলের জান্নাতের সাথী। এরকম বন্ধু, এমন বন্ধু আমরা জোগাড় করি, গাঁজা ভালো মতন পেশে, কথা কন, সারাদিন গাঁজা, বিড়ি, সিগারেট, গুল, নামাজের তো গুষ্টি নেই। এরকম বন্ধু যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে রাসূলের হাদিসটা শুনেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর হবে কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, মানে তার সাথে তার হাসর হবে। এজন্য আমাদেরকে রাসূল বলেছেন যে তিন শ্রেণীর মধ্যে 2 নাম্বার হলো যার উপস্থিতিতে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম বন্ধু জোগাড় করে নাও। 3 নম্বরে যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। মানুষটি নামাজি, মানুষটি আল্লাহওয়ালা, দান খয়রাত করে, মানুষটি সময় মতো নামাজ পড়ে, মানুষটি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কথা কন। আবার ভাইয়েরা, কেন না মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে যে হিসাবটা, এই হিসাব যখন কবরের যে জবাব সওয়াল, এইটা যদি সে পার হয়ে যায় বাকি সব জায়গাতে পার হয়ে যাবে। কবরের জমিনে, কবরের ভিতরে যদি আটকিয়ে যায় সব জায়গাতে আটকিয়ে যাবে। দলিল হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সব সময় তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন তো কান্দেন, কিন্তু বেশি বেশি করে কান্দেন কবর দেখলে। যখন তার সামনে কবর আসে তিনি কেঁদে ফেলেন, জান্নাতুল বাকিয়া গেলে কাঁদেন, মুআল্লায় কাঁদেন। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর বান্দা, প্রিয় নবীর সাহাবী সাথী ভাই আমার, আপনি রাসূলের সামনে যখন বসেন তখন তো এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত বেশি কাঁদেন কেন? তখন আবু বকর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মুছে আর বলে, ভাই, সর্বপ্রথম কবর হলো প্রথম মঞ্জিল, এই কবরে যদি আটকিয়ে যাই সব মঞ্জিলে আটকিয়ে যাব, আর কবরে যদি পার হয়ে যায় সব মঞ্জিলগুলো পার হয়ে যাব। আমার ভয় হয় যে এই কবরের মধ্যে আমি উসমান আটকা পড়ি নাকি। অথচ উসমান জান্নাতের সার্টিফিকেট, সনদপ্রাপ্ত সাহাবী, সুবহানাল্লাহ কোন। তেনার যদি এত ভয় কবরে আটকিবে কিনা, তাহলে আমাদের কি কর, আমাদের কি অবস্থা কর? যারা সুদ খাচ্ছেন এই অবস্থায় যদি মরে যান 100% গ্যারান্টি জাহান্নামে যেতে হবে। আপনি যত বড় দরবেশ হন, পীর সাহেব হন, নেতা হন, কোন দলের হন, ওটা ও হিসাব পরে। আপনি যদি সুদ খাওয়া অবস্থায়, ঘুষ নেওয়া অবস্থায়, জিনা করা অবস্থায়, অন্যায় করা অবস্থায়, গুনাহ করা অবস্থায়, গানের বাড়িতে, সিনেমার হলে যদি আপনি মারা যান, গ্যারান্টি আপনি ডাইরেক্ট জাহান্নাম। কথা কর, এটা হিসাব মিলাতে হবে। এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ, যেদিন মরণটা তুমি দিবা নামাজরত অবস্থায় দিও। আল্লাহু আকবার। যেদিন মরণ দিবা, আয় আল্লাহ শুক্রবারের দিন মরণ দিও। আয় রব্বুল আলামিন, যেদিন তুমি মরণ দিবা ঈদের মাঠে মরণ দিও।
ও আল্লাহ রুকু অবস্থায় মরণ দিও, সিজদা অবস্থায় মরণ দিও, জিহাদের ময়দানে মরণ দিও। সুবহানাল্লাহ কোন কিসের ময়দানে? জিহাদের ময়দানে মরণ দিও। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়। আমার আল্লাহ এই দোয়া বান্দার কবুল আর মঞ্জুর করে না। এ দোয়া করার টাইম আছে? এ দোয়া কর নামাজে পড়ে কিসের দোয়া? যেখানে যারা বসে আছেন কলিজে হাত দিয়া বলেন তো, এশার নামাজটা অনেকে পড়েন নাই। এই যুবকেরা অনেকে এশার নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বসে আছেন। ফজর তো হবেই না,